এই তো পেয়ে গেছি। এই রিকশা যাবে? যাবো। জামাই বাবা তুমি রিকশা চালাচ্ছ? তোমার কি অবস্থা? কি ব্যাপার? তুই এখানে কি করছিস? মা, ও এখানে কি করছে? কি হলো, তুই চুপ করে কেন আছিস? প্রত্যেকদিন সকালে তুই আমাকে বলে বের হ যে তুই অফিসে যাচ্ছিস। এই খোলা আকাশের নিচে বসে রিক্সা চালাচ্ছিস, এটা তোর অফিস? ও মাই গড, আমি একটা রিক্সাওয়ালাকে বিয়ে করেছিলাম, তোকে আমি বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুই আমার সঙ্গে এত বড় অন্যায় কাজটা করতে পারলি? আরে তুই তো একটা বেঈমান, প্রতারক, ভণ্ড। ছি ছি ছি। যখন আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব জানতে পারবে যে আমার হাজবেন্ড রিক্সা চালায়, তখন তাদের কাছে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে মা? আমার তো এখন নিজের প্রতি নিজের লজ্জা লাগছে যে এরকম একটা লোককে আমি বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম। কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ, তোমার এই মুখোশের আড়ালে এত কিছু? চলো। চলো মানে কোথায় যাবো? তুমি কোথায় যাচ্ছ? আমি তো অফিসে যাচ্ছি। তোমাকে না আমি কালকে বললাম আমি আজকে শপিং এ যাব, তুমি ভুলে গেছো? হ্যাঁ তুমি বলেছিলে, কিন্তু আমি তো তোমার সাথে শপিং এ যেতে পারবো না। কেন? তুমি শপিং এ কেন যেতে পারবে না? আমি তোমাকে কতবার বলেছি চাকরিটা করা লাগবে না, তুমি আমার কোনো কথাই শোনো না। হ্যাঁ তুমি আমাকে বলেছো চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু চাকরিটা ছেড়ে দিলে তো আমার হাত খরচ কিভাবে আসবে বলো? আমি দিব। আমাদের কি টাকা পয়সার অভাব আছে? তোমার কত টাকা লাগবে প্রত্যেক মাসে? 10,000, 20,000, 30,000, সমস্ত টাকা আমি দিব, তুমি চাকরিটা ছেড়ে দাও। আচ্ছা, তোমার কাছ থেকে যদি আমি হাত খরচটা নিতাম তাহলে তো আমার চাকরি করার কোনো প্রয়োজনই হতো না, আমি চাকরিটা করতামই না। আমি তো তোমাদের কাছ থেকে টাকা নিতে পারবো না, সেই কারণে তো আমি চাকরিটা করি নাকি? তুমি কিন্তু আমার কোনো কথাই শুনতেছো না। না আমি যেতে পারবো না। আমার থেকে তোমার চাকরি বেশি ইম্পর্টেন্ট। তোমার কাছে যেটা মনে হয় সেটাই। তুমি দিন দিন এমন কেন হয়ে গেছো? আগে তো আমি যা বলতাম তাই শুনতে, কিন্তু এখন তুমি আমার কোনো কথাই শোনো না। আমার সঙ্গে কেমন ব্যবহার জানি করো। শোনো, আমার হাতে সময় খুবই কম। এখন যদি আমি তোমার সাথে কথা বলি তাহলে আমার সময়টা অপচয় হয়ে যাবে, আর তাছাড়া আমার কাজের ব্যাঘাত ঘটবে। আমি পারবো না, আমি যেতে পারবো না। ক্লিয়ার? সাগর, সাগর, কি রে মা, কি হয়েছে? দুজনে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? মা, আমি কালকে সাগরকে বলেছিলাম যে শপিং এ যাওয়ার কথা। আজকে ওকে বললাম শপিং এ যাওয়ার কথা, ও আমাকে বললো যে আমি পারবো না, আমি অফিসে যাচ্ছি। মা, জানো না মা, ও দিন দিন আমার সঙ্গে কেমন জানি আচরণ করে, অসভ্যর মতো ব্যবহার করে, আমি কিছুই বুঝতে পারছি না। তুই ঠিকই বলেছিস, জামাই কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা বাদ দে, পুরুষ মানুষ তো, কাজ তো থাকতেই পারে, ওসব নিয়ে তুই টেনশন করিস না। না মা, তুমি বুঝতে পারছো না, ও কেমন জানি আমার সঙ্গে আচরণ করে। আচ্ছা ওসব বাদ দে, তুই যা, একাই মার্কেটে যা যা। না, আমি আর শপিং এ যাবো না, আমার মুডটাই নষ্ট হয়ে গেছে, আমি রুমে চলে গেলাম। কি যে হয় ওদের মধ্যে আল্লাহই জানে। যাক, সরি। তোমার এতক্ষণে আসার সময় হলো? কয়টা বাজে বলো তো? শোনো, তোমার জন্য না আমি আর অপেক্ষা করতে পারবো না, এগুলো আমার পছন্দ না। আচ্ছা তুমি তো জানো আজকে আমার একটা ইন্টারভিউ ছিল। তোমার ইন্টারভিউ? তুমি চাকরি পাবে? এই জীবন না তোমার চাকরি আর কখনো হবে না। আর হ্যাঁ শোনো, আমার বাসা থেকে বিয়ের জন্য আমাকে প্যারা দিচ্ছে। আমি তো তোমাকে বলছি যে আমি চাকরিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাড়ি থেকে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তুমি আর মাত্র কয়েকটা দিন তুমি আমাকে একটু সময় দাও। দেখো আমি চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এখন আমি কিভাবে বলবো যে আমি তোমাকে বিয়ে করতে চাই? আমার ফ্যামিলি তো আমি বলতে পারতেছি না, কারণ আমি তো এখনো বেকার, আমি এখনো কোনো কিছুই করি না। আচ্ছা তোমার বাপ মা কি একটা বেকার ছেলের সাথে বিয়ে দেবে? কখনোই দিবে না। উল্টা তারা তোমার উপর রাগারাগি করবে, তোমাকে বকাঝকা করবে। তখন তোমার কি কোনো মুখ থাকবে বলো? আচ্ছা, তোমার বন্ধু বান্ধব সবার চাকরি হয়, আর তুমি কি আমার ইন্টারভিউ দাও যে তোমার চাকরি এখনো হতে পারে না? তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আজকে আমি যে ইন্টারভিউটা দিয়ে আসছি না, আমার বিশ্বাস আমার আজকে এই চাকরিটা হয়ে যাবে। আর কয়েকটা দিন। তোমার চাকরি না এই জীবন আর হবে না। আরে বন্ধু বান্ধবের চাকরি হয়েছে তো কি হয়েছে? ওদের লাগ ভালো, এই জন্য ওদের আগে হয়েছে। এমনও তো হইতে পারে ওরা যে চাকরি করে ওদের থেকে আল্লাহ আমার আরো ভালো কিছু লিখে রাখছে আমার কপালে। হইতে পারে না? এটা তো খুবই স্বাভাবিক। সবার যে সব সময় সমান কিছু হবে এমন তো না। শোনো, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি আমাকে আজকের মতো বিয়ে করতে পারো তাহলে করো, আর না হয় আমি আমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলবো। ওকে? বাবু আর হ্যাঁ, আরেকটা কথা,
তুমি না আজকের পর থেকে আর কখনো আমার সঙ্গে দেখা করার ট্রাই করবে না, ওকে? বাই। শোনো না, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, মাত্র কটা দিন। আজ বাদে কাল তো আমার চাকরি হইতে পারে, হবে না? আল্লাহ দিলে তো অনেক বড় চাকরি হইতে পারে। কি ব্যাপার, এই রাস্তা একটা রিস্কও নাই। এই খালি এখানে আসো। হ্যাঁ জামু আইতেছি। 12 নম্বর যাবো। হ্যাঁ জামু। ভাড়া কত? 60 টাকা। এই, মাথা ঠিক আছে তোমার? এইটুকানি রাস্তা 20 টাকা নিতে পারো, 60 টাকা হয় কিভাবে? ভাই 60 টাকা ভাড়া, আপনার যদি মন চায় যাবেন, নয়তো না। এই মিয়া, সামান্য চালাও তো 2-4-5 হাজার টাকা দামের একটা রিক্সা, কিন্তু কথা তো কও ফাইল লোডের মতো। ব্যাপারটা কি তোমার? আমি 2 টাকা রিক্সাওয়ালা না 60 টাকা রিক্সাওয়ালা, এইসব তো আপনার দেখার বিষয় না। আপনার যদি মন চায় যাবেন, নয়তো না। যাত মিয়া, তোমার রিক্সা যামই না, যাও। ফালতু কথা। রিক্সায় যাবো না, 60 টাকার ভাড়া 20 টাকা কয়, মানে 20 টাকা যাবো। মগের মূল্য পাইছে, এত সস্তা না। বাবা একটা মাছ দেই। না লাগবে না। শোনো বাবা, কালকে বাসায় মেহমান আসবে, তুমি অফিস যাওয়ার আগে আমাকে ভালো দেখে গরুর মাংস কিনে দিয়ে যেও তো। আমি তো পারবো না মা, কারণ আমার অফিসের সময় মতো যেতে হবে। কালকে অনেক কাজ পড়ে আছে। আমি যদি আপনার গরু মাংস আনতে যাই, তাহলে আমার তো অফিসের সমস্যা হয়ে যাবে, তাই না? খাবার থেকে কোনো শান্তিই পাচ্ছি না। খাবার বসে যে একটা শান্তি কাজ করে, সেটা কিভাবে হবে বলেন? একটার পর একটা কাজ আপনারা বলতেই থাকেন। কি ব্যাপার মা, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? চিন্তারই বিষয়। তুই সেদিন বললি না জামাই বাবার কেমন যেন বদলে গেছে, আচার আচরণ কেমন যেন হয়ে গেছে। আজকে সেম কাজটাই না আমার সাথে করলো। আমি সামান্য একটা কথা বলেছি যে কাল সকালে অফিসে যাওয়ার আগে আমাকে একটু ভালো দেখে গরু মাংস কিনে দিয়ে যেতে, ওই যে তোর খালা আসবে, এমন আচরণটা করলো, খাবারটা না খেয়েই চলে গেল। ওই দেখ খাবারটা পড়ে আছে। আমি তোমাকে বললাম না মা, ও দিনে দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমন জানি আচরণ করে আমার সঙ্গে, আমাকে এখন একটুও ভালোবাসে না, আমার দিকে ফিরেও তাকায় না, আমি কিছুই বুঝতে পারছি না মা। আচ্ছা, কোনো মেয়ের পাল্লায় পড়েনি তো? ও মেয়ের পাল্লা কি করে পড়বে মা? আমি তো প্রত্যেক দিনে ওর ফোন মেসেঞ্জার সব কিছু চেক করি, কোনো কিছুই তো পাই না। তাহলে কি এমন ঘটনা ঘটলো, অনেক চেঞ্জ হয়ে গেছে? ওর পারিবারিক কোনো সমস্যা না তো? ওর বাড়ির কোনো ঠিকানা সম্পর্কে তো আমি কিছুই জানি না, আর কোনোদিন জানতেও চাইনি। তাহলে কি হতে পারে? আচ্ছা মা, ও যখন কালকে বের হবে না অফিসের কাজে, তখন তুমি আর আমি ওর পিছন পিছন গিয়ে দেখবো ও কোথায় যায়। এইটা তুই ঠিক আইডিয়া করেছিস, এটাই করতে হবে। না হলে বুঝবো কি করে ওর ভিতরে কি চলছে, কি হচ্ছে ওর। শোন, তুই তো খাবার খাসনি, তুই খেয়ে নে, আমার ভাল লাগছে না। খেয়েটে গুছায় রাখিস, আমি যাই। এই তো পেয়ে গেছি। এই রিক্সা যাবে? হ জামু। জামাই বাবা, তুমি রিক্সা চালাচ্ছ? তোমার কি অবস্থা? কি ব্যাপার, তুই এখানে কি করছিস? মা, ও এখানে কি করছে? কি হলো, তুই চুপ করে কেন আছিস? প্রত্যেকদিন সকালে তুই আমাকে বলে বের হ যে তুই অফিসে যাচ্ছিস, এই খোলা আকাশের নিচে বসে রিক্সা চালাচ্ছিস, এটা তোর অফিস? ও মাই গড, আমি একটা রিক্সাওয়ালাকে বিয়ে করেছিলাম, তোকে আমি বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুই আমার সঙ্গে এত বড় অন্যায় কাজটা করতে পারলি? আরে তুই তো একটা বেঈমান, প্রতারক, ভণ্ড। ছি ছি ছি, যখন আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব জানতে পারবে যে আমার হাজবেন্ড রিক্সা চালায়, তখন তাদের কাছে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে মা? আমার তো এখন নিজের প্রতি নিজের লজ্জা লাগছে যে এরকম একটা লোককে আমি বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম। কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ, তোমার এই মুখোশের আড়ালে এত কিছু? আপনাদের কথা বলা শেষ হয়েছে? আপনাদের মনে পড়ে কিছুদিন আগের কথা? আপনারা একটা রিক্সাওয়ালার সাথে যা নয় তাই আচরণ করেছেন, এমনকি তার গায়ে পর্যন্ত হাত তুলেছেন, মনে পড়ে?
আজকে তো মনে হয় কোনো রিক্সাই পাবো না। কি অবস্থা কেন বলতো আজকে? ঠিক বলছো। কেমন একটা রোদ, দাঁড়ানো যাচ্ছে না। ওই যে মা একটা রিক্সা। এই মামা, অবশেষে একটা রিক্সা পাওয়া গেল বাবা। এই মামা চলেন। যাইতে পারুন না মা, আমার শরীরটা খুব খারাপ। আপনারা অন্য রিক্সা দেন। আপনার শরীর খারাপ তাহলে রিক্সা নিয়ে কেন বের হয়েছেন? নাটক করতেছেন? চলেন, বেশি ভাড়া দিব বলতেছি, চলেন। যাইতে পারুন না, সকালে তো ভালোই বাড়াইছিলাম, এখন হঠাৎ খারাপ লাগতেছে, আমি বাসায় যাবো গা। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোর এত বড় সাহস! আমি বলেছি না তুই যাবি, তুই যাবি। এই, নাম নাম বলতেছি। চল। মা, আপনি আমরা থাপড় মারলেন? একজন বয়স্ক মানুষ আপনি থাপড় মারতে পারলেন? কইলাম আমি যাইতে পারুন না, শরীরটা ভালো না, আমি বাসায় যাবো। শরীর ভালো না না বাহানা, রিক্সা নিয়ে বাইরেছেন কেন? আরে মা, তুমি বুঝতে পারছো না? এইসব ছোট লোকদের একটাই ধান্দা, টাকা বেশি নেওয়ার ধান্দা। এই বুঝতে পেরেছি, তোকে আমি বলেছি না ডবল ভাড়া দিব, তুই কি সেটা শুনতে পাসনি? আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে তোর? সেই টাকাই দিবে, এখন চল। টাকা লাগবে না, আমি যাবো না। আচ্ছা বাদ দে তো, এসব ছোট লোকদের সাথে কথা বলে সময় ওয়েস্ট না করে চল আমরা অন্য একটা রিক্সা দেখি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই সমস্ত ছোট লোকদের সঙ্গে কথা বলে না আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। চলো তো, চল। মারে, গরিবের দুঃখ বুঝবে কি? আজকে যদি আমার মতো গরিব হইতি তাইলে বুঝতি গরিবের কত জ্বালা। কি ব্যাপার চাচা, আপনি এখানে বসে কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে? বাজান, আমি অসুস্থ। এখানে ওই যে যাত্রী ছিল, যাইতে চাইছে, আমি যাইতে যাই নাই, থাপড় মারছে। সেটা আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে চাচা। চাচা, কি এমন ঘটছে যার জন্য ওরা আপনার গায়ে হাত পর্যন্ত তুললো? আমি কিন্তু সব দাঁড়ায় দাঁড়ায় দেখছি। অনেক কিছু, আমি অসুস্থ, জ্বরে গা পুড়ে যেতেছে, আমি যাইতে পারুম না। এর জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার গায়ে হাতও তুলছে। আচ্ছা, ওদেরকে আপনি কি চিনেন? না বাজার। কিন্তু চাচা, আমি তো চিনি। ও তো আমাদের সাগরের বউ আর সাগরের শাশুড়ি। বাজান, বাজান, আমি তোমার কাছে করজোরে ভিক্ষা যাইতেছি, তুমি আমার ছেলেরে কিছু বইলো না। আচ্ছা চাচা, আমি দেখতেছি কি করা যায়। চাচা যাই হোক, আপনার শরীর কিন্তু জ্বরে পুড়ে যাচ্ছে, আপনি যান, বাড়িতে যান। যান চাচা। কি ব্যাপার বন্ধু, তুই হঠাৎ কল করে এখানে ডাকলি যে? আরে বন্ধু আয়, এদিকে দাঁড়ায়। আসলে বন্ধু, একটা ঘটনা আমার চোখের সামনে ঘটছে। ঘটনা চোখের সামনে ঘটছে? কি ঘটনা? আসলে বুঝতেছি না যে তোর সাথে কথাটা বলা উচিত হবে। তুই এবার রাগ করবি কিনা, তুই এবার আমারে ভুল বুঝিস কিনা। আরে ভাই, এত ভনিতা করার কি আছে? কি বলতে চাস সরাসরি বলে ফেল। বলতে তো চাই, কিন্তু এটা তোর পরিবারের কথা তো। আমার পরিবারের ঘটনা? কেন, মিম কিছু করেছে? মিম আর তোর শাশুড়ি, মিম তোর আব্বারে মারছে। মিম আমার শাশুড়ি আমার আব্বারে মারছে মানে? তুই কি সব কথা বলছিস? আমার আব্বাকে ওরা কই পাইলো? সেদিন রাস্তার ধারে তোর আব্বার ওই যে রিক্সা উঠবে ভাড়া নিয়ে তর্কতরি করতে করতে মেরে দিচ্ছে তোর আব্বার গায়ে থাপ্পড়। এটা তো আমি নিজের চোখে দেখছি। তোর আব্বা অবশ্যই আমার হাত ধরে রিকোয়েস্ট করে বলছে যে আমি তোর সাথে এই কথাটা না বলি, কিন্তু তুই তো আমার বন্ধু, ছোটবেলা থেকে আমি সব কথাই তোরে বলছি, এই কথাটা কেন না বলতে থাকবো, এই জন্য বলে দিলাম। তুই যদি কিছু মনে করিস তাহলে আমার কিছু করার নেই। মিম
আমার শাশুড়ি আমার আব্বার গায়ে হাত তুলেছে? ছি 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 ছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মিম, আমার শাশুড়ি, এরা বাসায় কত ভালো, কত সুন্দর ব্যবহার করে, আর ঠিক বাসার বাইরে তাদের রূপটা এতটা পরিবর্তন। না, এটার একটা বিহিত করা দরকার। আমি সেই কাজটাই করব। আচ্ছা, তুই যে আমাকে এসব কথা বলেছিস না, এটা তোর আমার মধ্যেই থাকবে, আর কেউ যেন না জানে, কেমন? এটার আমি একটা ব্যবস্থা করব। এমনভাবে ব্যবস্থা করব, সাপও মরবে, লাঠিটা ভাঙবে না। আমি বুঝতে পেরেছি। কিন্তু বন্ধু, এমন কিছু করিস না যেন সংসারে অশান্তি সৃষ্টি হয়। না না না, এমন কিছু করব না, ওইটা আমার মাথায় আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, আমি তোর বাসায় নামাই দিই, আমি চলে যাবো। চল। একটা রিকশাওয়ালার সাথে খারাপ আচরণ করেছি, তার সাথে তোমার সম্পর্ক কি? সেটা তো একটা রাস্তার রিকশাওয়ালা। হ্যাঁ, আর সে একটা অসভ্য লোক ছিল। সে আমাদের সঙ্গে অসভ্যতামি করেছে, তাই আমি তার গালে একটা চড় মেরেছিলাম। এই, চুপ করো, অনেক হয়েছে। ওই লোকটা আর কেউ নয়, আমার বাবা। তোমার বাবা? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো? বাহ, আপনার মেয়ের গায়ে হাত তুলেছি, আপনার খুব লাগছে, তাই না? আর আপনারা যে আমার বাবার গায়ে হাত তুলেছেন, তাহলে আমার কেমন লাগার কথা একবার হিসাব করে দেখেন তো। সামান্য একটা রিকশাওয়ালা ছেলে হয়ে আমাকে তুই বিয়ে করেছিস? বেঈমান একটা। আমি বেঈমান, প্রতারক কোনো কিছুই নই। তোমার মনে আছে তোমাকে আমি কতবার বলেছিলাম যে আমি আমার বাবা মা, আমার পরিচয় তোমাকে জানাতে চাই? তুমি কি বলেছো? আমার কারো পরিচয় জানার প্রয়োজন নেই, কারণ আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই। আমাকে একটা বারের জন্য সুযোগ দাওনি। আমিও চিন্তা করে দেখলাম যে তোমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তোমরা কোটিপতি। এখন আমি যদি আমার বাবার পরিচয় তোমাদেরকে দেই, হয়তোবা তোমরা ব্যাপারটা অন্যভাবে নিতে পারো। আর তাছাড়া আমার বাবা তো বস্তিতে থাকে। এখন একটা বস্তির মানুষ কোটিপতির ঘরে থাকবে, ব্যাপারটা বেমানান না? তুমি আমাকে বলো তো, তোমাদের সোসাইটির সাথে আমার বাবা কি মিশতে পারবে? কখনোই মিশতে পারবে না। সে কারণে আমি চিন্তা করেছি, যাক, আমার বাবা বাবার মতোই থাক। আমি তাকে কখনো তোমাদের সাথে ইনক্লুড করিনি। আমি চাইলে হয়তো কোনো একটা চাকরি করতে পারতাম, কিন্তু একটা চাকরি করতে গেলে তো অনেক টাকার দরকার, তাই না? তুমি আমাকে বলো, মিনিমাম 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। এই টাকাটা আমি কোথায় পাবো? তোমার কাছ থেকে নিব? তোমার মায়ের কাছ থেকে নিব? সেটা তো হয় না। তোমাদের বাসায় খাই থাকি, সেটাই তো অনেক কিছু। সেই কারণে আমি তোমাদের মিথ্যা কথা বলি যে আমি একটা চাকরি করি, আমি চাকরিতে যাই। তাই বলে এত বড় একটা সত্য, যেটা চিরন্তন সত্য, সেটা তুমি আমাদের কাছে হাইড করে গেছো? তুমি তো আমাদের কাছে সিট করেছো। দেখুন মা, আমি তো সত্যটা আপনাদের জানিয়েছি। এরপরও যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, অবশ্যই আপনি যে শাস্তিটা আমাকে দেবেন আমি মেনে নেব। কিন্তু তুমি রিকশা কেন চালাচ্ছো? অন্য কিছু তো করতে পারো, তুমি তো শিক্ষিত ছেলে, তাই না? আমার বাবা যদি রিক্সা চালাতে পারে, তাহলে আমি কেন রিক্সা চালাতে পারবো না? আপনি আমাকে বলুন তো। দেখো জামাই বাবা, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না, কারণ এটা আমাদের ট্রেডিশনে কখনোই যায় না। হ্যাঁ তাই তো, আপনাদের ট্রেডিশন, আপনাদের সমাজ, সোসাইটি, সার্কেল, আপনাদের সাথে তো এসব যায় না। ওকে ফাইন, আপনারা আপনাদের মতো থাকুন, আমি আমার মতো থাকবো। এখন থেকে আমি আমার বাবার সাথে থাকবো। সরুন এখান থেকে।